आज तारीख पर तारीख, तारीख पर तारीख, तारीख पर तारीख, तारीख पर तारीख मिलती रही है, लेकिन इंसाफ नहीं मिला मिलॉर्ड, इंसाफ नहीं मिला। मिली है तो सिर्फ ये तारीख। नमस्कार बंधुरा, আপনারা ইন্ট্রোডাকশনটা দেখেছেন। ইন্ট্রোডাকশনটা দেখে হয়তো ভেবেছেন যে এটা আজকে কি ভিডিও হতে চলেছে। এই যে আমরা শুনি যে ডেটের পর ডেট, তারিখের পর তারিখ, এর দিন অবসান হতে চলেছে এবং অবসান হবেই, ডেফিনেটলি অবসান হবে। আপনাদের একটা সুখবর জানিয়ে রাখি, আমি অনেকদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে নতুন আইন আসতে চলেছে। তো নতুন আইন অলরেডি চলে এসছে, এটাই হচ্ছে সুখবর। এই নতুন আইনের সুবিধা অসুবিধা সবই আছে, যে কোনো কাজেরই সুবিধা অসুবিধা থাকে, সেটা আমরা সবাই জানি। এই যে নতুন আইন এসছে, এখানে তিনখানা আইনের সংশোধন হয়েছে। আমাদের দেশে যখন ব্রিটিশরা রাজত্ব করত, তখন তাদের নিজেদের সুবিধা মতো তাদের হয়তো ইন্ডিয়ান যারা ছিল, খুব শিক্ষিত ছিল, তাদের সঙ্গে কিছুটা আলোচনা করত, কিন্তু বেশিরভাগই দেখা যেত যে তাদের নিজেদের জন্যই তারা আইনগুলোকে তৈরি করেছিল। সে 1860 থেকে মোটামুটি ব্রিটিশরা যা আইন করে গেছে, সেই আইন অনুযায়ী এখনো পর্যন্ত কোর্ট প্রসিডিং চলে। কিন্তু ভারতবর্ষ এখন সক্ষম নিজস্ব আইন বানাতে, এবং সেটা বানিয়েও ফেলেছে। এই যে নতুন আইন, তিনটে আইন লোকসভা এবং রাজ্যসভা দুটো থেকে অ্যাপ্রুভাল পেয়ে গেছে। এবং আরো সুখবর সেটা হচ্ছে রাষ্ট্রপতিরও কিন্তু স্বাক্ষর এবং স্ট্যাম্প পড়ে গেছে। সুতরাং এখানে পার্লামেন্টের যা কাজ পুরোপুরি কমপ্লিট। তিনটে আইন আমি আপনাদেরকে বলছি। যেটা আগে ছিল আইপিসি সেকশন, ইন্ডিয়ান পিনাল কোড সেকশন, সেই সেকশনের বদলে এখন এসছে যেটা ভারতীয় ন্যায় সংহিতা 2023। আগে যেটা ছিল সিআরপিসি সেকশনটা এখন নতুন নাম যেটা হয়েছে এবং চেঞ্জ হয়েছে, অনেকটাই চেঞ্জ হয়েছে। সেই আইনের নামটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সেই আইনটা হচ্ছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা। আর একটা চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টও চেঞ্জ হয়েছে। এভিডেন্স অ্যাক্ট চেঞ্জ হয়ে তার নাম এখন হয়েছে ভারতীয় সাক্ষী বিল 2023। এই তিনটে মেনলি আইন চেঞ্জ হয়েছে। আমাদের পার্লামেন্ট থেকে সমস্ত রকম যে নিয়ম নীতি থাকে সেগুলো মেনে রাজ্যসভা, লোকসভা এবং প্রেসিডেন্টের সই হয়ে গেছে, এবং এই আইনগুলো কিন্তু দেশে এখন চলবে। কিন্তু একটা কথা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, দেখুন আইন কানুন আপনারা জানুন, ডেফিনেটলি আমি আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতে বুঝিয়ে বলি, প্রত্যেকটা ফ্যাক্ট বুঝিয়ে বলি। দেখুন আইন চেঞ্জ হয়েছে, এখন নতুন আইন এসছে, কিন্তু আপনারা এখনই ভাববেন না যে এই নতুন আইনটা এখন থেকে কাজে লেগে গেল, যে স্যার আজকে থেকে ভিডিও বানাচ্ছে, স্যার বলুন বা পড়াশোনা বলুন যে আজকে থেকে ভিডিও বানাচ্ছে, আজকে আমরা শুনলাম, তবে কাল থেকে নিয়মটা হয়তো চালু হয়ে যাবে। নো, সেটা না, এখনো এনফোর্সমেন্ট বাকি। এনফোর্সমেন্ট মানে হচ্ছে যে নতুন যে আইনগুলো বেরিয়েছে, সেটা একদম লোয়ার কোর্ট থেকে আপার কোর্ট পর্যন্ত এই যে এতগুলো স্টেপ থাকে কোর্টের, সেটা আপনারা সবাই এতদিন বুঝে গেছে। এই প্রত্যেকটা কোর্টেতে এনফোর্সমেন্টের একটা কিন্তু ডেট সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ঘোষণা করবে। যখন ঘোষণা করবে, যখন এনফোর্সমেন্ট আসবে, যখন এনফোর্সমেন্ট হয়ে যাবে আইনগুলো, যখন আইনগুলো কার্যকরী হয়ে যাবে, পরিষ্কার বাংলায় বলছি, যখন আইনগুলো কার্যকরী হয়ে যাবে এবং প্রত্যেকটা কোর্টই মেনে চলবে, সেই ডেটটা যখন আসবে, ডেফিনেটলি আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। কিন্তু আপনারা শুনে রাখুন, এই আইনে কিন্তু অনেক বিষয়, অনেক কিছু চেঞ্জ করা হয়েছে, অনেক কিছু ইনসার্ট করা হয়েছে, অনেক কিছু বাদ দেওয়া হয়েছে, সেগুলো নিয়ে আমি আলোচনা করব। আর কিছু সুবিধা অসুবিধা ডেফিনেটলি আছে। তো ব্যাপারটা হচ্ছে যে এই আইনগুলো নিয়ে কিন্তু 4 বছর ধরে কাজ হয়েছে। প্রচুর বড় বড় অ্যাডভোকেট এবং যারা আইনজ্ঞ আছেন, তারা এটা নিয়ে 4 বছর কাজ করেছে। প্রায় 158 বার মিটিং হয়েছে। মিটিং হওয়ার পরে তারপরে এই আইনগুলো এসছে। এই আইনে প্রথমে আপনারা যে ইন্ট্রোডাকশনটা দেখেছেন, যে তারিখের পর তারিখ, মানুষ শুধু তারিখই পেয়ে যায়, কিন্তু বিচার ঠিক মতো পায় না। এখানে সেই জিনিসটা ঘটার চান্স একদমই কম, আর ঘটবে না বলেই এটা ধরে রাখা যাচ্ছে। কারণ এখানে যে আইনগুলো বানানো হয়েছে, সেখানে পরিষ্কার বলা হয়েছে যে ট্রায়াল কোর্ট আছে, ট্রায়াল কোর্টে
যে ডিসিশন সেটা 3 বছরের মধ্যেই দিতে হবে, মেবি না, কিন্তু মাস্ট বি 3 বছরের মধ্যেই এই ট্রায়াল কমপ্লিট করে জাজমেন্ট দিতে হবে। সুতরাং 3 বছরের মধ্যে যে কোনো মামলা আপনাদের কিন্তু রফা দফা একটা হবে। অনেকেই এই ডিভোর্স কেস, আমি মেনলি ডিভোর্স কেস নিয়ে বা লোন নিয়ে আলোচনা করি। মেনলি ডিভোর্স কেসে অনেকেই থাকে, যে অনেক ছেলেরা থাকে এবং অনেক মেয়েরাও থাকে যে অত্যাচারিত হয়, চুপচাপ অত্যাচারিত হতে থাকে, ভাবে যে কোর্টে গিয়ে কি লাভ, কোর্টে গেলে তো 10-15 বছর আমার এমনি কেটে যাবে, এমনি আমার এমনি আমার ডেটের পর ডেট পড়তে থাকবে, অনেক বেশি খরচা হবে, অনেক ডেট পড়তে থাকবে। দেখুন, আজকে যদি আপনি কোনো মামলা করেন, সেটার মামলা যদি 12-15 বছর পর আপনার ডিসিশন আসে, তখন তো পুরো সার্কামস্টেন্সেস, পুরো ব্যাপারটাই চেঞ্জ হয়ে যায়। তখন আপনারা ডিসিশন পেয়ে হবেটা কি? সুতরাং এই তারিখের পর তারিখ এই জিনিসটা কিন্তু একদম টোটালি কিন্তু ক্লোজ হয়ে গেল। এখানে কিন্তু নতুন আইনে পরিষ্কার বলা হয়েছে যে 3 বছরের মধ্যে ট্রায়াল কোর্টে পুরো ডিসিশন নিতে হবে। এছাড়া এফআইআর, চার্জ ফ্রেম এবং যে ট্রায়ালের যে প্রসিডিওর, সেগুলো সম্পর্কে আমি আপনাদেরকে পরে বিবরণ দেবো। একটা ভিডিওতে যদি সব বলতে থাকি, ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। সুতরাং আপনাদের কিন্তু এখন কোর্টে যেতে আর কোনো রকম ভয়ভীতি পেতে হবে না। আপনারা নিশ্চয়ই আপনাদের নিজস্ব যে জাজমেন্ট, নিজেদের যে জাজমেন্ট, যারা নিরপরাধ থাকে তাদের যে জাজমেন্ট, ডেফিনেটলি আপনারা কিন্তু জাজমেন্টটা খুব শীঘ্রই পেয়ে যাবেন। আপনাদের কিন্তু বেশি ওয়েট করতে হবে না, ডেফিনেটলি বেশি ওয়েট করতে হবে না। আচ্ছা, এই আইনে আরেকটা কথা বলে রাখছি, আমার সঙ্গে অনেকেরই বিতর্ক বাঁধে, অনেকেরই এই বিতর্ক বলতে অনেক ক্লায়েন্টই আমাকে বলে যে স্যার, আমাদের যে ফোনে যে এভিডেন্স আছে, আমরা যে ফোন রেকর্ড করি, কল রেকর্ড করি, এসব যে এভিডেন্স আছে, এসব এভিডেন্স কি কাজে লাগবে? এই আইনে মেনলি ফোকাস করা হয়েছে ডিজিটাল টেকনোলজির উপরে এবং ইলেকট্রনিক টেকনোলজির উপরে। এই টেকনোলজির উপরে ডেফিনেটলি ডিপেন্ড করা হয়েছে। যখন এই আইনটা বানানো হয়েছিল 1860 সালে এবং তারপরেও কিছু আইন বানানো হয়েছে, তখন তো আমাদের দেশ এত মডার্ন হয়নি। এবং আপনারা জানেন এখন ইন্ডিয়া মোটামুটি টোটালি ডিজিটালাইজেশন হয়ে গেছে। সুতরাং তখন কিন্তু এই আইনের দরকার ছিল না। এখন কিন্তু মেন ফোকাস এই ডিজিটালাইজেশনের উপরে করা হয়েছে। এবং ডেফিনেটলি পুলিশকেও যখন তারা এফআইআর করবে, যখন তারা ইনভেস্টিগেশন করবে, তাদেরকেও ভিডিও করতে হবে। সেসব ইনফরমেশনগুলো আমি আস্তে আস্তে আপনাদেরকে একটা একটা করে ভিডিওতে ডেফিনেটলি বলে দেবো। কিন্তু আপনারা একটা ব্যাপার, মুদ্রা কথা জেনে রাখুন যে ডিজিটালাইজেশনের উপরে কিন্তু এবং ইলেকট্রনিক এভিডেন্সের উপরে কিন্তু অনেকখানি কিন্তু এবারে গুরুত্ব আনা হয়েছে। এটা কিন্তু আমাদের কাছে সত্যিকারেরই একটা খুব ভালো ব্যাপার, ডেফিনেটলি ভালো ব্যাপার। এছাড়া এফআইআর থেকে জাজমেন্ট পর্যন্ত পুরো ব্যাপারটাই অনলাইনে থাকবে। তাই ভাবে আপনারা ভাববেন না যে আপনাদেরকে কোর্টে যেতে হবে না, ডেফিনেটলি কোর্টে যেতে হবে, কিন্তু তার সঙ্গে কিন্তু অনলাইন হেল্পও আপনাদের জন্য থাকবে। অনলাইন পোর্টাল অনেক খোলা হচ্ছে। মাননীয় যিনি মন্ত্রী আছেন তিনি ঘোষণা করেছেন যে এরকম ইনফ্রাস্ট্রাকচার ইন্ডিয়াতে অলরেডি আছে, সেগুলো আরো প্রচুরভাবে বাড়ানো হচ্ছে। এবং আপনারা কিন্তু অনলাইনে এফআইআর থেকে শুরু করে একদম জাজমেন্ট পর্যন্ত কিন্তু অনলাইনের সাপোর্টে আপনারা অনেকটাই কিন্তু হেল্প পাবেন। ডেফিনেটলি যেরকম কোর্ট থাকে, কোর্ট তো ডেফিনেটলি থাকবে, কিন্তু অনলাইন সেবাও কিন্তু ভারত সরকার ডেফিনেটলি খুবই তাড়াতাড়ি ব্যবস্থা করছে এটা নিয়ে আসার। ব্রিটিশদের তৈরি করা আইন এই 75 বছর পরে তখন ইন্ডিয়া এখন চেঞ্জ করলো। এখন ইন্ডিয়া স্বাবলম্বী হয়েছে, এখন ইন্ডিয়া সক্ষম হয়েছে ইন্ডিয়ান ক্রিমিনাল জাস্টিস সিস্টেম বানাতে। এখন ইন্ডিয়া সক্ষম হয়েছে। তো ডেফিনেটলি সেই জন্য আইনগুলো কিন্তু এখন অনেকটাই রদবদল করা হয়েছে। তাহলে আপনাদেরকে আজকে একটা বড় সুখবর দিলাম যে ডেটের পর ডেট আর পাবেন না। আপনাদের মামলা খুব তাড়াতাড়ি একটা সমঝোতায় আসবে। যিনি ভিকটিম আছে, যিনি অ্যাকিউজড আছে, যিনি অপরাধী আছে, তিনি ডেফিনেটলি সাজা পাবেন। যিনি ফলস কেসে ফেসে আছেন তিনি ডেফিনেটলি বাঁচবেন। এবং জিনিসটা কিন্তু খুব তাড়াতাড়ি হবে, ডেফিনেটলি খুব তাড়াতাড়ি হবে। এইভাবেই কিন্তু আইনটাকে তৈরি করা হয়েছে। সুতরাং আমি আপনাদেরকে আজকে একটা টোটাল ইন্ট্রোডাকশন দিয়ে দিলাম। এই আইনটা টোটালি রেডি হয়ে গেছে, সবকিছু অফিসিয়াল রেডি হয়ে গেছে। শুধু এনফোর্সমেন্টের ডেটটা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট যখন ঘোষণা করবে, আমি আপনাদের ডেফিনেটলি আপডেট করে দেবো যে এই নতুন আইন কিন্তু এখন থেকে এনফোর্সমেন্টে চলে এসছে। এছাড়া নতুন আইনের সুবিধা অসুবিধা আর কি কি ব্যাপার আনা হয়েছে, এফআইআর, চার্জশিট, চার্জ ফ্রেম, ট্রায়াল, এসব ব্যাপারে কতদিন টাইম বেঁধে দিয়েছে, সেগুলো নিয়ে আমি আপনাকে পরের ভিডিওতে ডেফিনেটলি বলে দেবো। এখন ভিডিওগুলো মোটামুটি কিন্তু সবই কিন্তু নতুন আইনের উপরেই তৈরি হবে। তাহলে এই বলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন। আর নতুন আইন সম্পর্কে একটু ইন্টারনেটেতে পড়াশোনা করুন, ডেফিনেটলি আরো বেশি জানতে পারবেন। দেখুন, নলেজ ইজ দ্য উইজডম। সুতরাং নলেজ আপনাকে রাখতেই হবে। আপনি কখন কোর্টে আপনার কেস হবে, কখন কি হবে সেটা আপনিও জানেন না, আমিও জানি না। সুতরাং
নলেজ আমাদের যেভাবে হোক গেইন করতেই হবে। এবং আমি আছি, আমার সঙ্গে আমাদের অনেক বড় অ্যাডভোকেট গ্রুপ আছে, সবাই আমরা মোটামুটি বই কেনাকাটি শুরু করে দিয়েছি, পড়াশোনা শুরু করে দিয়েছি। টোটালি আমি আপনাদেরকে যখন আপডেট দিই, তো টোটালি সেরকম কিন্তু আপডেট আপনাদেরকে আমি প্রতিবারের মতো ভিডিওতে ডেফিনেটলি দিয়ে দেবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।